বার্থডে সেলিব্রেশনে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো চিকেনটা যে করব তার আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, দুপুরেই করে রেখেছিলাম। মাংসর মশলাটা পুরো কষা হয়ে গেছে, আর এই যে সেই ম্যারিনেট করা চিকেনটা এবার পুরোটা এতে দিয়ে দেবো। কতটা জল বেরিয়েছে, তাও লবণ দিইনি, লবণ দিলে জল কাটবে বলে ম্যারিনেট করার সময় একটুকু লবণ দিইনি। রান্না করছে ফলে এবার এটাকে ভালো করে আস্তে দিয়ে কষাবো। মাংসটা বেশ কষিয়ে নিয়েছি। কালারটা কেমন এসছে, লাল লাল ভাবে, বাচ্চারা খাবে তো সেই মতো দিতে পারিনি। আর মিট মশলাটাও দিয়ে দেবো শেষে। জল গরম হচ্ছে, জলও এবার দিয়ে দেবো। এখানে এই তিন মাথা মনোযোগ সহকারে সানডে সাসপেন্স শুনছে, এই যে ফোন রেখে। আর এই দুই মাথাও শুনছে কিন্তু হাতে কাজ করছে। হাতে কাজ করছে বলতে ওই যে লাল জামা বার্থডে গার্ল, আর এটা হচ্ছে বার্থডে গার্লের বাবা অফিস থেকে এসে এই যে ছাতুর কচুরি হবে, ছাতুর এই যে পুর, আর এই কচুরিটা একটু হেল্প করে দিচ্ছে আমাকে। বাসন্তী পোলোয়া করব, চালটাও মেপে নিয়েছি। এই যে মশলা, একটু কাজু কিশমিশ দেব, ঘি তো থাকবেই, দেবো একটু পরেই চাপাবো। আসলে আমি তো প্রেশার কুকারে করি জলদি, তো সেই জন্য গরম গরম করব। রাতের জন্য অজয় অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে এসছে, তো সেইগুলোই ঢালছি। রসগোল্লা এনেছিল আর হচ্ছে কিনা কালাকাঁদ এনেছিল। এবার রসগোল্লাটা এতটা বলতে কি একদমই গরম, তো দেখে তো মনে হচ্ছে এইটু, কিন্তু গরমের জন্য না, যেহেতু প্যাকেট করে এনেছে, মানে পুরো নরম একসঙ্গে যেন দলা পাকিয়ে গেছে। আর রাতের মেনুতে কি থাকছে সেটাই তো তোমাদের সাথে বলা হয়নি। রাতের মেনুতে করছি ছাতুর পুর দেওয়া কচুরি, চানা পনির, যেটা সকালেই করে রেখেছি, আর কচুরিটা তো ওরা সব হেল্প করেছে দেখালাম, আর সঙ্গে পোলোয়া, বাসন্তী পোলোয়া আর চিকেন কষা। এই হচ্ছে আজকের মেনু। তো তারপরে এই যে প্রেশারে পোলোয়াটা করে নিয়েছি। এবার একদম কিন্তু ঝরাঝরাই হয়, তাও গরম তো। দেখো শীতকালে বাড়ি ঘরে ফ্যান চলছে। আসলে ওই যে রান্নাটা মানে কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে এসে সব পাত্রে একটুখানি মানে নামিয়ে একটু ফ্যানের হাওয়া খাওয়ালে আরও পুরো একদম ঝরঝরা হয়ে যাবে। তো সেই জন্যই এই ঘরে নিয়ে এসেও মানে একটু ফ্যান চালিয়ে দিয়েছি। তো তারপরে তো মানে পুরো রান্না কমপ্লিট। এবার কেক কাটিং শুরু হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বার্থডে গার্লই এই যে কেক হচ্ছে কিনা বার করছে। আর একটা জিনিস কি, আমি নিজে কেক বানাই, কিন্তু মেয়ের জন্মদিনে আমি কেক বানাতে পারিনি, দোকান থেকেই কেক নিয়ে আসা হয়েছে। আসলে প্রথম থেকে ঠিক ছিল না বলতে, ও একটু বড় হয়েছে তো, করতে হবে না এই করছিল, কিন্তু ওই সবাই মিলে একটু আনন্দ, একটু তো শেষমেশ ওই জন্যই ঠিক হয়েছে, মানে সময় পাইনি। তারপরে তো দেখতেই পাচ্ছ দুটো ভিডিওতে পুরো সমস্তটাই নিজে হাতে করেছি। আর আমার মেয়ের মানে বড় মেয়ের ভালো নাম হচ্ছে ইতিশা। তো এবার ওরা ওই ভাই বোন মিলে সবাই একটুখানি কেক কাটা হবে, বাড়ির মানুষগুলোই তো বললাম। তো সেই মতোই প্রস্তুতি চলছে। আর যে ওটাকে কি বলে, স্প্রিঙ্কেল না যাই হোক, ওটা ছোটোটা জ্বালাচ্ছে। এবার ওটা তো বাজির মতনই হয়। আর ও যেই মানে জ্বালাতে গেছে, আর যেই ওটা স্টার্ট হয়ে গেছে, আর ওই যে ভয় পেয়ে গেছে, আর তো ধারে পাশে যাবে না। কিন্তু প্রত্যেক বার্থডেতে কিন্তু আনা হয়, ওর বার্থডেতেও আনা হয়, ও দিদিভাইয়ের বার্থডেতেও আনা হয়। পাশে চলবে। পাশে যা, চলো পাশে যা। আচ্ছা ওইভাবেই কাট, ওইভাবেই কাট কাট। আরে বোকার হতো।
ছোট করে সেলিব্রেশন হলেও আমার তো মনে হয় এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। মেয়েরা যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখে ওদেরও ভালো লাগবে যে আমরা কিভাবে কাটিয়েছি সবাই মিলে একসাথে। আসলে ইউটিউবটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে মানে যাই হোক, যে আমার সমস্ত কিছুই রেখে দেবে যত্ন করে। কেননা আমি দেখেছি যে মেয়েদের বিভিন্ন অনুষ্ঠানের যে ক্যাসেটগুলো আছে বা পেন ড্রাইভ আছে, সব কিন্তু মানে নষ্ট হয়ে যায়, সেগুলো কিন্তু আর চলে না। কিন্তু আমার তো মনে হয় এখানে সব যত্ন করেই যত্নভাবেই থাকবে। আর এর আগে তো আমার চ্যানেল ছিল না, আমার চ্যানেলটা একদম নতুন। আর এই কটা দিনেই তোমাদের ভালোবাসায় আমার ইউটিউব পরিবারে অনেক সদস্য হয়েছে। আশা করি তোমরা এইভাবেই আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাবে আমার পরিবারটাকে অনেকটা বড় করার জন্য। আর ভাই বোনেরা ফটোশ্যুট করছে, ওদের দিদি নেই, এক দিদি তো ও পড়াশুনো করে বিএসসি নার্সিং, সেই জন্য আসতে পারিনি কো। তারপরে তো কেকটাকে কাট করে সবাইকে দেব বলে সেই প্রস্তুতি নিচ্ছি। বলো, আমার দুখানা চাকু, এই একটা চাকু, এই একটা চাকু, হেভি ধার, একটা চাকু। অনুষ্ঠানের একদম শেষের পর্যায়ে সবাইকে খেতে দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি।